বালুকাময় বাতাস, যেখানে ইতিহাসের প্রাচীনতম গল্পগুলো ফিসফিস করে বলে, যেখানে প্রতিটি পাথর ধরে রেখেছে হাজার হাজার বছরের রহস্য, সেই রহস্যময় ভূমির নাম মিশর। উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটি কেবল একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নয়, এটি সময়ের এক জীবন্ত ক্যানভাস। সময় যখন হাঁটি হাঁটি পা পা করে মানব সভ্যতাকে গড়তে শুরু করেছিল, মিশর তখন থেকেই তার মহিমান্বিত অস্তিত্ব ঘোষণা করেছিল। রাজকীয় ফারাওদের প্রতাপ, সুবিশাল পিরামিড, মমির রহস্যময় অস্তিত্ব এবং নীল নদীকে ঘিরে গড়ে ওঠা জীবনধারা, সব মিলিয়ে মিশর এমন এক রূপকথা যা বাস্তব দৃশ্যমান। আজ আমরা পা রাখবো ওই ঐতিহাসিক ভূমিতে, উন্মোচন করব রহস্যের এক নতুন দিগন্ত। গ্রিক ইতিহাসবিদ হেরাডোটাস বলেছিলেন, মিশর হলো নীল নদের দান। এই একটি বাক্যই লুকিয়ে আছে মিশরের অস্তিত্বের মূল রহস্য। পৃথিবীর দীর্ঘতম এই নদ যদি না থাকতো, তবে আজকের মিশর হয়তো শুধুই সাহারা মরুভূমির এক নিরানন্দ অংশ হয়ে থাকতো। হাজার হাজার বছর ধরে নীল নদ মিশরের বুকে জীবন প্রবাহ বজায় রেখেছে। প্রতিটি বছর নীল নদের পলিমাটি সমৃদ্ধ বন্যা উপত্যকাগুলোকে উর্বর করে তুলত, যার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে বড় সমৃদ্ধ কৃষি ব্যবস্থা। নীলনদ কেবল কৃষিকাজ বা বাণিজ্যের পথ ছিল না, প্রাচীন মিশরীয়দের ধর্মেও এর স্থান ছিল দেবতাতুল্য। জীবনের সূচনা থেকে মৃত্যুর পর পরকাল যাত্রা, সবকিছুর সাথেই মিশেছিল নীলনদ। আজ এই নদ মিশরীয়দের রক্তের মতো প্রবাহমান, যা ইতিহাস আর আধুনিকতাকে এক সুতোয় বেঁধে রেখেছে। সাহারা মরুভূমির দিগন্ত জুড়ে দাঁড়িয়ে থাকা গিজার পিরামিডগুলো পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র জীবিত সদস্য। প্রায় 4500 বছর আগে নির্মিত এই বিশাল স্থাপত্যগুলো আজও আধুনিক প্রকৌশলীদের বিস্ময়ে হতবাক করে দেয়। ফারাও খুফু, খাফরে, এই ম্যানকাউরের তৈরি এই পিরামিডগুলো ছিল মূলত তাদের রাজকীয় সমাধি। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত, মৃত্যুর পর জীবন শেষ হয়ে যায় না, বরং এক নতুন যাত্রার সূচনা হয়। তাই ফারাওদের শরীরকে মমিকরণ পদ্ধতির মাধ্যমে অবিকৃত রাখা হতো এবং তাদের সাথে দেওয়া হতো বিপুল ধনরত্ন, খাবার ও দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। কিন্তু কিভাবে বিশাল পাথরের ব্লকগুলো অত উঁচুতে তোলা হয়েছিল? হাজার হাজার শ্রমিকের মাথার ঘাম আর নিখুঁত জ্যামিতিক হিসাবের মাধ্যমে তৈরি এই পিরামিডগুলো আজও মানব সক্ষমতার এক অবিশ্বাস্য নিদর্শন। আর এই পিরামিডের পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছে মহা স্ফিনক্স, মানুষের মুখ আর সিংহের শরীরের এক অতিকায় পাথর খোদাই করা মূর্তি, যা যুগের পর যুগ ধরে মিশরের গোপন রহস্য রক্ষা করে চলেছে। নীল নদের তীরে প্রাচীন মিশরীয়রা নির্মাণ করেছিল সুবিশাল সব মন্দির ও উপাসনালয়। কার্নাক ও লুক্সরের মতো মন্দির প্রাঙ্গণে ঢুকলে মনে হয় সময় থমকে গেছে। বিশালাকার রাজকীয় স্তম্ভগুলোতে খোদাই করে লেখা রয়েছে হায়ারোগ্লিফিক্স, যা মিশরের প্রাচীন চিত্রলিপি। এই লিপির প্রতিটি চিহ্ন ধরে রেখেছে ফারাওদের জয়গাথা, দেবতাদের প্রতি প্রার্থনা এবং তৎকালীন জীবনযাত্রার বিস্তারিত বিবরণ। মিশরীয়রা বহু দেবতায় বিশ্বাসী ছিল। সূর্যের দেবতারা, পরকালের দেবতা ওয়াসিরিস এবং সুরক্ষার দেবী আইসিস ছিলেন তাদের জীবনের কেন্দ্রবিন্দু। ফারাওদের কেবল শাসক হিসেবে নয়, ঈশ্বর ও মানুষের মধ্যকার সেতু হিসেবে গণ্য করা হতো। লুক্সরের বিখ্যাত ভ্যালি অব দ্য কিংস বা রাজাদের উপত্যকা হলো সেই স্থান যেখানে পাহাড় কেটে ফারাওদের লুকিয়ে থাকা সমাধিগুলো তৈরি করা হয়েছিল। 1922 সালে এই উপত্যকাতেই আবিষ্কৃত হয় তরুণ রাজা তুতেনখামেনের নিখুঁত ও অক্ষত সমাধি, যা সমগ্র বিশ্বকে মিশরীয় সভ্যতার বৈভব সম্পর্কে নতুন করে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করেছিল।
মিশরীয় সভ্যতার শেষ উজ্জ্বল নক্ষত্র ছিলেন রানী সপ্তম ক্লিওপেট্রা। তার বুদ্ধিমত্তা, রূপ এবং রাজনৈতিক দূরদর্শিতা মিশরকে রোমান সাম্রাজ্যের গ্রাস থেকে কিছুদিন টিকিয়ে রেখেছিল। কিন্তু জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সাথে তার ঐতিহাসিক মিত্রতা সত্ত্বেও মিশর তার স্বাধীনতা ধরে রাখতে পারেনি। 30 খ্রিস্টপূর্বাব্দে ক্লিওপেট্রার মৃত্যুর সাথে সাথে অবসান ঘটে প্রায় 3000 বছরের গৌরবময় ফারাও রাজবংশের। এর আগেই অবশ্য মহান সেকান্দার বা আলেকজান্ডার মিশর জয় করে প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্দ্রিয়া শহর। আলেকজান্দ্রিয়া হয়ে উঠেছিল গ্রিক ও মিশরীয় সংস্কৃতির এক অপূর্ব মিলন কেন্দ্র। এখানকার বিখ্যাত লাইব্রেরি বা আলেকজান্দ্রিয়ার পাঠাগার প্রাচীন বিশ্বের সমস্ত জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। কিন্তু রাজনৈতিক পরিবর্তন ও একের পর এক আক্রমণের ফলে ফারাওদের যুগের সমাপ্তি ঘটে এবং মিশর রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। সপ্তম শতাব্দীতে মিশরে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ইসলামের আগমন, আরবদের বিজয়ের পর মিশরের রূপান্তরিত হতে শুরু করে এক নতুন সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্রে। জন্ম নেয় কায়রো, যাকে বলা হয় হাজার মিনারের শহর। মধ্যযুগে ইসলামিক স্থাপত্য ও জ্ঞান চর্চার অন্যতম প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই কায়রো। বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত হয়, যা আজও ইসলামী শিক্ষার সবচেয়ে পুরনো ও সম্মানজনক প্রতিষ্ঠান হিসেবে টিকে রয়েছে। কায়রোর রাস্তা দিয়ে হাঁটলে ঐতিহাসিক দুর্গ, সুসজ্জিত মসজিদ এবং ঐতিহ্যবাহী বাজারগুলো মধ্যযুগীয় রূপকথার কথা মনে করিয়ে দেয়। খান আল খালিলি বাজারের সরু গলিতে প্রবেশ করলে তামার জিনিসপত্র, আতর, মশলা আর মিশরীয় চায়ের সুবাসে বুক ভরে যায়। প্রাচীন ফারাওদের ঐতিহ্যের সাথে ইসলামিক সংস্কৃতির এই মেলবন্ধন মিশরকে দিয়েছে এক অনন্য রূপ, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না। আজকের মিশর কেবল ইতিহাসের পাতায় বন্দী থাকা কোনো দেশ নয়, এটি উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যতম ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র। ঊনবিংশ শতাব্দীতে সুয়েজ খাল খননের মাধ্যমে মিশর বিশ্ব বাণিজ্যে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করা এই কৃত্রিম জলপথ এশিয়া ও ইউরোপের মধ্যকার দূরত্বের ব্যবধান অনেকাংশে কমিয়ে দিয়েছে, যা আজও মিশরের অর্থনীতির মূল স্তম্ভগুলোর একটি। একদিকে হাজার বছরের প্রাচীন সংস্কৃতি, অন্যদিকে আধুনিক ছোঁয়া, এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠেছে আধুনিক মিশরীয় সমাজ। কায়রোর বুকে গড়ে উঠেছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, যা আধুনিক বিশ্বের অন্যতম বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এখানে সংরক্ষিত রয়েছে রাজরাজারদের সংরক্ষিত সব ধনসম্পদ ও ইতিহাস, যা অতীত ও বর্তমানের মধ্যে সংযোগ স্থাপন করেছে। বালুকাময় মরুভূমি, নীল নদের শান্ত জলরাশি আর শতাব্দীর সাক্ষী হয়ে থাকা পিরামিডের ছায়ায় আজও স্পন্দিত হয়ে মানুষের আদিমতম সভ্যতার গল্প। মিশর চিরন্তন, মিশর অবিসংবাদিত। সময় হয়তো সামনে এগিয়ে যাবে, কিন্তু মিশরের মহিমা কোনোদিনও ফিকে হবে না। ইতিহাসের এই অনন্ত যাত্রায় মিশর থাকবে এক অনন্য সাধারণ অধ্যায় হিসেবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।